রংপুর সদর উপজেলার পাগলাপীর থেকে পানবাজার হয়ে লাহিড়ীর হাট পর্যন্ত প্রায় ৮ কিলোমিটার দীর্ঘ মূল সড়কটি বর্তমানে অত্যন্ত বেহাল অবস্থায় রয়েছে। এলাকাবাসীর ভাষ্য অনুযায়ী দীর্ঘদিন ধরে সড়কটির বিভিন্ন অংশে পিচ উঠে গিয়ে অসংখ্য ছোট বড় গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও কোথাও গর্ত এতটাই গভীর যে যানবাহন চালকদের ধীর গতিতে চলতে বাধ্য হতে হচ্ছে। এই সড়কটি শুধু একটি সাধারণ রাস্তা নয়, প্রতিদিন এই পথ ব্যবহার করে বিভিন্ন গ্রামের মানুষ কর্মস্থলে যান, শিক্ষার্থীরা স্কুল কলেজে যাতায়াত করে, কৃষকরা তাদের উৎপাদিত ফসল বাজারে নিয়ে আসেন, ব্যবসায়ীরা পণ্য পরিবহন করেন এবং রোগীদের চিকিৎসার জন্য রংপুর শহরের দিকে যেতে হয়। অর্থাৎ এই সড়কের উপর নির্ভরশীল হাজারো মানুষের দৈনন্দিন জীবনযাত্রা। স্থানীয়দের অভিযোগ, রাস্তার বিভিন্ন স্থানে গর্তের কারণে ইতিমধ্যেই একাধিক ছোট বড় দুর্ঘটনা ঘটেছে। বিশেষ করে মোটরসাইকেল চালকদের জন্য ঝুঁকি সবচেয়ে বেশি। রাতের বেলা পর্যাপ্ত আলো না থাকায় কিংবা বৃষ্টির সময় গর্তগুলো পানিতে ঢেকে গেলে বিপদের আশঙ্কা আরও বেড়ে যায়। অনেক চালক হঠাৎ গর্ত এড়াতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হচ্ছেন। এতে আহত হওয়ার পাশাপাশি আর্থিক ক্ষতিরও মুখোমুখি হচ্ছেন সাধারণ মানুষ। এলাকাবাসী বলছেন, দীর্ঘদিন ধরে এই সমস্যার কথা জানানো হলেও এখনও স্থায়ীভাবে সড়ক সংস্কারের কোনো দৃশ্যমান উদ্যোগ চোখে পড়েনি। ফলে প্রতিদিনই বাড়ছে জনদুর্ভোগ। মানুষের প্রশ্ন, আর কতদিন এই ঝুঁকি নিয়ে চলাচল করতে হবে? স্থানীয়দের প্রত্যাশা, বড় কোনো প্রাণহানির ঘটনা ঘটার আগেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে। একই সঙ্গে রংপুর সদর আসনের মাননীয় সংসদ সদস্যের প্রতিও তাদের আহ্বান, এলাকাবাসীর এই দীর্ঘদিনের ভোগান্তির কথা বিবেচনা করে দ্রুত সড়ক সংস্কারের উদ্যোগ নেওয়া হোক। একটি নিরাপদ ও চলাচল উপযোগী সড়ক শুধু মানুষের দুর্ভোগ কমাবে না, বরং এলাকার শিক্ষা, কৃষি, ব্যবসা বাণিজ্য এবং সামগ্রিক উন্নয়নেও ইতিবাচক ভূমিকা। আমরা এই প্রতিবেদনের মাধ্যমে শুধু একটি সমস্যার চিত্র তুলে ধরছি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য থাকলে সেটিও আমরা গুরুত্বের সঙ্গে প্রকাশ করতে প্রস্তুত। আপনার এলাকাতেও যদি এমন কোনো সমস্যা, উন্নয়নের কাজ, অনিয়ম কিংবা জনস্বার্থ সংশ্লিষ্ট কোনো বিষয় থাকে, তাহলে আমাদের জানান। আমরা চেষ্টা করব নিরপেক্ষভাবে জনগণের কথা জনগণের সামনে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরতে। হরিদেবপুর ইউনিয়নের আরও এমন সব সংবাদ, উন্নয়নের খবর ও জনস্বার্থ সংশ্লিষ্ট প্রতিবেদন সবার আগে পেতে চোখ রাখুন আমাদের জাকারিয়া হোসেন পেজে।